দীপুদা, এদিকে এসো। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। এ কি ফুলি, তুই এখানে কি করছিস? কি আর করব, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি কখন আমার কেষ্ট ঠাকুরটি আসবেন। কি এত পড়াও বলো তো ছোট ছোট বাচ্চাদের। বাহ, স্কুলের শিক্ষক পড়াবো না? হোক না প্রাথমিক বিদ্যালয়, বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা ভাবতে হবে না? আর আমার ভবিষ্যৎ সে বুঝি ভাবতে নেই? সে তোর বাবা জ্যাঠারা ভাববেন। হ্যাঁ, তারা তো ভাবছেনই। যখন কোনো অন্য গ্রামের ছেলে এসে পালকি করে নিয়ে যাবে তখন বুঝবে। অবশ্য তোমার আর কি, আমি তো তোমার কেউই না। আচ্ছা, এসব কথা বলছিস কেন? বলবো না তো কি? বাবার কাছে গিয়ে বলতে পারবে? বলতে পারবে আমি ফুলিকে বিয়ে করব? সে জানি না, তোরা কত বড় লোক, কত বড় কারবার। আমার বাবা সামান্য কর্মচারী ছিলেন, আর আমি প্রাথমিক স্কুলে পড়াই। তাতে কি, পড়াশোনায় তুমি ছিলে এই গ্রামের সেরা। নিজের চেষ্টায় পরিশ্রমে তুমি দাঁড়িয়েছো। সোজা গিয়ে বাবার কাছে বলবে। ওরে বাবা, সে আমি পারবো না। আচ্ছা চল, সামনে নদীর পাড়ে গিয়ে বসি, তারপর ভাবা যাবে। এই নাও, নাড়ু এনেছি, খেতে খেতে ভাবো। ভাবার আর কি আছে, কপালে নিঘাত উত্তম মধ্যম আছে। তোর বাবা পেয়াদা দিয়ে পেটাবেন, আর তারপরেও যদি বেঁচে যায় তবে না হয় একবার চেষ্টা করব। না না, ওসব কিছু হবে না। তুমি শুধু একবার গিয়ে বলবে। যদি না বলে দেন? তখন আমি তো আছি, চোখের জলের বন্যা বইয়ে দেব। মান অভিমান অভিনয় নাটক যা পারি করে বাবাকে রাজি করব তোমার বাড়িতে যাওয়ার জন্য। বাপরে, কি মেয়ে রে বাবা তুই! কিন্তু পরে যদি আমাদের বাড়ি থেকে রাজি না হয় তোকে বাড়ির বউ করতে? রাজি হবে না মানে? সে ব্যবস্থাও করে রেখেছি। তোমার মা মাসিমাকে যেখানে দেখি সেখানেই টিপ করে প্রণাম করি। সেদিন তো কত আশীর্বাদ করলেন। আর তোমার ঠাকুমাকে তো নাড়ু খাইয়ে খাইয়েই হাত করে নিয়েছি। ও আচ্ছা, তাই বলি। ঠাকুমা সেদিন আমাকে শুনিয়ে শুনিয়ে তোর প্রশংসায় ঢাক বাজাচ্ছিল। আচ্ছা, হ্যাঁ। ফুলির মতো মেয়ে হয় না, কত বড় লোক বাড়ির মেয়ে, কিন্তু কত মাটির মানুষ, ভারী ভালো মেয়ে। তাহলেই বোঝো সবাই কত ভালো বলে আমাকে, শুধু তুমি ছাড়া। আচ্ছা, তাহলে আমার স্কুল থেকে বাড়ি ফেরার রাস্তায় দাঁড়িয়েছিলি কেন শুনি? বেশ করেছি, তোমার সাথে ঝগড়া না করতে পেরে পেট ফুলে উঠেছিল যে। আর নাড়ুগুলো পেটুকের পেটে না গেলে কত দুঃখ পেত বলো তো। ও, আমি পেটু? আচ্ছা, খাবো না আর তোর নাড়ু, ভারী তো নাড়ু। খাবে না তো? ঠিক বলছো, পরে আবার চাইবে না কিন্তু। আচ্ছা চলো না, ওই নৌকাটা একটু চড়ে আসি। আহা, আরে অন্যের নৌকা চড়তে দেবে কেন? তাছাড়া সন্ধে হয়ে আসছে, চল বাড়ি যাবি। চলো না, এই একটু বসবো তারপর চলে আসবো। ওফো, আরে সে হয় নাকি? যার নৌকা সে খুঁজবে তো। আমরা একটু গিয়ে বসবো শুধু, চলো না। আচ্ছা চল, এখনই চলে আসবো কিন্তু। কি সুন্দর রং হয়েছে আকাশে, ইচ্ছা করছে নৌকা নিয়ে ওই রঙের দেশে চলে যাই। কি যে সব মাথায় আসে তো। তুমি যাবে তো আমার বাবার কাছে? দেরি করো না, তাহলে সত্যিই দেরি হয়ে যাবে। যদি সত্যি তোর বাড়িতে মত না দেয়? তবে দেখো, আমি এই নৌকা নিয়ে একাই চলে যাব, যেখানে নদী ভাসিয়ে নিয়ে যায়। তখন তুমি মুক্ত, কোনো দায় নেই। উফ, এই তোর শুধু উল্টো পাল্টা কথা। আচ্ছা, যাবো তোদের বাড়িতে, যা থাকে কপালে। এই তো ওষুধে কাজ হয়েছে, কপালের নাম গোপাল।